কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো আবার টেনে ছিঁড়ছে নিজের মাথার চুল। পুরুষ মানুষ দেখলেই ভয়ে আঁতকে উঠছে। ধর্ষণের শিকার হয়ে এমনই পাগলের মতো আচরণ করছে মানিকগঞ্জের এক স্কুল ছাত্রী। কিছু জানতে চাইলে অঝরে কাঁদছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সে। ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মানসিক ভারসাম্য হারালেও উন্নত চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য নেই পিতৃহারা কিশোরীর পরিবারের। এমনি মনে করেন যে ভয়ঙ্করের মতো করে, দাঁত কিরিমিরি করে, চোখ বড় বড় করে, আবার ভয় পায়, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে। এর জন্য হেরা বিরক্ত হয়ে বলছে যে আমরা ভয় পাই, এই পাশে আনা হয়েছে। আর আসার পরেও দেখতেছি অবস্থা খারাপ, উপরের দিকে তাকায় কেমন যেন অবস্থা করে, বড় বড় চোখ করে, দাঁত কিরিমিরি করে, তার ভয় পায়, চিল্লাচিল্লি করে, আবার ঠাসে পড়ে যায়, পড়ে সে তখন কান্না শুরু করে, অনেক জোরে জোরে কেমন করে যিনি কান্দে। তাহলে দৌড়াদৌড়ি ছোটাছুটি পারে, ভয় পায়, আবার বলে যে আমরা সবাই মেরে ফেলবো, ছুরি ধরবো গলায়, কে রক্ত ওই জায়গা দিয়ে, মানে অনেক কথাই বলে যে জায়গা দিয়ে রক্ত আছে এই জায়গায় থাকুন না, সব চেঙ্গাচেঙ্গি করে, এরকম অবস্থা। মেয়ের আমি চিকিৎসা করবো, আমার এই পয়সাই নাই, আমার বাড়ির সংসারই চলতেছে না এখন। মনে করেন পয়সা পাতি যা আছিল আমি এখন এই মেয়ের পাশে ভাইঙ্গা শেষ করছি, এখন কিছুই নাই পাতে। আমি যে ঈদ আসতেছি সামনে, ঈদটাই করে পারবো না। আমার খুব খারাপ অবস্থা। মেয়েটার তো আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, খুব মেয়েটা ঠেকতেছে, বাঁচতই না আমার। মনে করেন আমার মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে, খারাপ চরম ব্যবহার করছে। আমি এরকম শাস্তি চাই। আমার মেয়ের ভালো মেয়ে, স্কুল পড়াশোনা করতো, বাড়ি কাজ কাম করতো, এই মেয়ে নিয়ে খুব খারাপ আচরণ আচরণ করছে এই হৃদয়। এই তার আমি বিচার চাই। আমি সরকারের কাছে আমি ভালো সূক্ষ্ম বিচার চাই। পরিবারের অভিযোগ, স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত এক সন্তানের জনক বখাটে হৃদয় হোসেন। ১৩ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে তাকে অপহরণ করা হয়। এরপর ১৯ মার্চ পর্যন্ত সাভারের নবীনগর এলাকায় আটকে রেখে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে পারে ওই স্কুল ছাত্রী। নামাজ পড়ে একবারে বাড়িতে আসি। এখন যখন নামাজ পড়ে যখন বাড়িতে আসি, আমার মা জানায় যে আমার বোন মানে মিসিং হয়ে গেছে। তখন আমি তো মনে করছিলাম হয়তো বা আমার বোনের বাড়ি বা কারো বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারে। তখন অতটা করিনি, দেখি কই তারপরের দিন পর্যন্ত দেখছি, কিন্তু পাইনি। তারপরের দিনও দেখছি, পাইনি। এরকম খোঁজাখুঁজি করছি, মানে 6 দিন যখন পার হইলো, 7 দিনের দিন 19 তারিখ, 19 তারিখ দুপুর 12টার দিকে একটা নাম্বার থেকে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো যে আপনার বোনকে পাওয়া গেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি নাম কি? বললো আমার নাম সুজন, আর তোমার বোন আমার ভাইয়ের ছোটো ভাইয়ের সাথে গেছে, নাম হচ্ছে ওর হৃদয়। এখন আমি বললাম আমার বোনের কী অবস্থা? বলে তোমার বোনের অবস্থা খুব খারাপ, আসো আমাদের বাড়িতে আসো, নিয়ে যাও, বাঁচাও। বলতেছে মানে এর অনেক শারীরিক মানসিক মানে সব দিক দিয়ে নির্যাতন করা হয়েছে। কারণ তারপরে দেখছি মুখে ঘা হয়ে গেছে ওর, মানে মুখে ঘা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার কথা বলতে পারে না, আর কারো দেখলে এমনি ভয় পায়, বললে আমার মাইরে ফেলবে, মাইরে ফেলবে, আমাকে মাইরো না, মাইরো না, এরকম বলে। আমার বোন ক্লাস 10-এ পড়ে, পড়াশোনা করে। এখন ওই ছেলেটা হচ্ছে বিবাহিত, একটা ছেলেও আছে। কিন্তু কিভাবে আমার বোনকে ফুসলিয়ে নিছে আমি জানি না, কিন্তু নেয়ার পরে এরকম মানে নির্যাতন করছে। এখন হচ্ছে আমি আমার মানে এই নির্যাতনের সর্বোচ্চ শাস্তি চাই, এবং এর মানে কঠিন কঠিন থেকে কঠিন, মানে পরবর্তীতে এই ভুল কেউ করতে না পারে কারোর সাথে। আমাদের সন্দেহ হতেছে, কারণ ও নিয়ে গেছিলো এক জায়গায়, তারপরে ওখান থেকে নিয়ে আসছে। ওই জায়গায় তো হয়তো একা ছিল না, নির্যাতন করছে। নির্যাতন তো একা নির্যাতন এরকম হয় না, যে অবস্থা হয়েছে একা নির্যাতন হয় না। আমার বোন বলতে পারতেছে না, যদি বলতে পারতো তাহলে তো সবই জানা যেত। এমন ১৯ মার্চ কিশোরীকে উদ্ধারের পর নেওয়া হয় উপজেলা ও জেলা হাসপাতালে। চিকিৎসকরা বলছেন তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ঘটনায় শিবালয় থানায় মামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। নির্যাতনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সে তার সাথে সিমultaneously সে ধর্ষণ শিকার হয়েছে আর কি, তার দ্বারাই। হ্যাঁ, সে এবং তার স্বাস্থ্যটাও লিন অ্যান্ড থিন। সে সকল কারণে সে হয়তো বা একটু ট্রমাটাইজ হয়েছে আর কি বলে আমার ধারণা আর কি। তারপরেও আমরা তাকে মেডিকেল টেস্ট করানোর জন্য যে আসলে সে ধর্ষিত হয়েছে কিনা তার বয়স নিরূপণের জন্য, এবং
22 দ্বারা জবানবন্দি সে কীভাবে অপহৃত হয়েছে, কীভাবে সে ধর্ষিত হয়েছে, কার দ্বারা ধর্ষিত হয়েছে, এই বিষয়ে সে তার বক্তব্য ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করানো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আসামির 164 দ্বারা জবানবন্দির জন্য আমরা কোর্টে প্রেরণ করতেছি আর কি। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের।